This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদ চলছে আর এই প্রতিবাদের পর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁসের নিদান দিয়েছিলেন কথামৃতের উল্লেখ করে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তারপর কি দেখলাম আমরা দেখলাম যে বেলাগাম অশোকনগরের শাসক নেতা এবং শাসক নেতাদের এই ফোঁসের বিভিন্ন রকম ধরন রূপ আমরা দেখতে পাচ্ছি। হুমকি দিতে গিয়ে কুকথার স্রোত অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রোখার দাওয়াই কুকথায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? এই সমস্ত জানোয়ারদের পাঁঠার দোকানে, মাংসের দোকানে পাঁঠা যেরকম ভাবে ঝুলিয়ে রাখা হয়, আগামী দিন মানুষ এইভাবে ঝুলিয়ে রাখবে। রাজনীতি করলে এই ধরনের কথা বলার অধিকার এদের কোত্থেকে এসছে? সরকারের উচিত, পুলিশের উচিত এদের গ্রেফতার করা। এদের এই সরকারকে উৎখাত করতে বিরোধী দল লাগবে না। এরকম কয়েকটা সারমেয়, এরকম কয়েকটা জানোয়ার মানুষের মতন দেখতে যারা জামা প্যান্টুল পরে, তারা নিজেরাই সরকারটাকে তুলে নেবে। তৃণমূল নেত্রী যা করেন বুঝে সুঝে করেন। ধরা পড়ে গেছেন, ভয় পেয়ে গেছেন, মানুষের জনবিস্ফোরণ দেখছেন এবং সেই কারণে ভয় দেখাবার সব রকমের চেষ্টা করছেন। কত বড় অসভ্য! তবে এই ছবি বিকৃত করে টানিয়ে দেয় যারা, সেই সমস্ত নরপশুর দল, তারা তৃণমূলের নেতা। তারা মাইক ধরেছে, ফোঁস করেছে। মুখ্যমন্ত্রী হয়তো খুশি হয়েছেন, আর যদি উনি খুশি না হন, হয় বলুন আমি খুশি, না হলে অ্যাকশন নিন। অতীশ সরকারের কথাগুলো বললেন এবং তারপর বিরোধীরা সোচ্চার হলেন। তবে তৃণমূল নেতা অতীশ সরকারকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে তার দলও। প্রদীপ্ত এই মুহূর্তে সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত। দেখো, অতীশ সরকার যে মন্তব্য করেছিলেন তাতে চারিদিকেই সমালোচনা একেবারে তুঙ্গে পৌঁছাচ্ছিল। সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে অশোকনগর পুরসভার এই যে কাউন্সিলরের স্বামী অতীশ সরকার যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে তাকে সাসপেন্ড করা হয়েছে। যদিও বিরোধীরা বলছেন যে এটা লোক দেখানো একটা সাসপেন্ড, কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছেন যে এই মুহূর্তে দেখো, ফোঁস করার নিদান তো স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এবং অতীশ সরকার কেন? এক্ষেত্রে আমরা তো দেখছি একের পর এক নেতা এই একই পথে হাঁটছেন। তাহলে সকলকে সাসপেন্ড করা হবে? দল তো একটা স্ট্যান্ড নেবে কিছু। দলের তরফ থেকে সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। অতীশ সরকারের বিষয়ে তারা অবস্থান নিয়েছেন, কিন্তু তুমি যে কথা বললে একেবারেই সে কথা বলা যায়। তার কারণ যেভাবে সাংসদ, বিধায়ক বা কেউ এই ধরনের মন্তব্য করছেন, দল কি সেই স্তর পর্যন্ত পৌঁছাবে, নাকি শুধুমাত্র অতীশ সরকারদের মতো নিচু তলার থাকা কর্মীদের ওপরই খড়গহস্ত হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে তৃণমূল কংগ্রেস নজর থাকবে আমাদেরও। প্রদীপ্ত, আপাতত ধন্যবাদ। প্রতিবাদ সর্বত্র, প্রতিবাদ সব স্তরে। যেমন তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিক, তার বিরুদ্ধেও ফুঁসে উঠলেন টলি অভিনেত্রীরা। বিতর্কিত মন্তব্যের জেরে কাঞ্চন মল্লিককে বয়কট তার এক সময়ের বন্ধু এবং সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী। তিনি প্রথমে সমাজ মাধ্যমে পোস্ট করেন। উত্তরপাড়ার তৃণমূল বিধায়কের তীব্র কটাক্ষ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনকে ছিঃ কটাক্ষ আর এক অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীরও। অনেক সরকারি কর্মচারী কর্মবিরতি করছেন, তারা কি সরকারি বেতন নেবেন না? গতকালই আন্দোলনকারী চিকিৎসকদের প্রশ্ন করেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক এবং তারপরেই প্রতিবাদে গর্জে ওঠেন তার সহকর্মীরা। বন্ধু আসলে শব্দটা খুব কঠিন, কিন্তু তবুও চেনা জানা এইসব ছিল তো, ওকে বেসিক্যালি আমার জীবন থেকে ত্যাগ করলাম। আর এটাও লিখেছি, ও যত তাড়াতাড়ি শুভবুদ্ধি ফিরে পায়, যদি কোনোদিন ওই চাবিটাবিগুলো খুঁজে পায় যেগুলো তালা চাবি দিয়ে আটকে রেখেছে, ওর বুদ্ধি, বিবেচনা, মনুষ্যত্ব, এগুলো সব মনে হচ্ছে হারিয়ে ফেলেছে, লকারে আটকে গেছে। ওই চাবিটা খুঁজে পেলে আবার আমরা যোগাযোগ করব, তাই লিখেছি। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন
তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেডারেল এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছে। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন।